হ্যালো এভরিওয়ান। সো আজকে চলে গেছিলাম পুজো দিতে, মনটা একদমই খারাপ, তাই ভাবলাম একটু পুজো দিয়ে আসি। আর এদিকেও আমি চলে গেছিলাম পুজো দিতে। আর এই মন্দিরে কিন্তু গাইস এখানে লোকনাথ বাবা আছেন, তারপরে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুর আছেন, তারপরে এখানে গণেশ ঠাকুর আছেন। খুবই সুন্দর মন্দিরটা কিন্তু দেখতে। আর এখানে মন্দিরের আশেপাশে প্রচুর গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের গাছ। আর মন্দিরটা বসলে না প্রচণ্ড অনেক স্বস্তি ফিল হয়, আর অনেকটাই ঠান্ডা মন্দিরটা। আর এখানে ছিল কতগুলো চেয়ার, আমি চেয়ারে বসেছিলাম এখানটায়। আর ওইদিকে পুজো স্টার্ট হয়ে গেছে অলরেডি, পুরোহিত মশাই পুজো স্টার্ট করে দিয়েছেন। আর আমার মোবাইলের ক্যামেরা ততটা ভালো নয় গাইজ, তাই মায়ের মুখটা ভালো করে আসেনি। আর তারপর দেখো আমরা ফেরার পথে নিয়ে এসেছিলাম লিচু। এখানে গাইজ কী বলবো, লিচুর প্রচণ্ড দাম, তাও নিয়ে এসেছি নতুন বছরের। এর আগে এই বছরে লিচু খাওয়া হয়নি, তাই আমি গুনে গুনে দেখছিলাম আর কি ফোটা দিয়েছে। আর লিচিগুলো প্রচণ্ড মিষ্টি ছিল। আর ভাবলাম কি টিফিন খাবো, ভাবলাম একটু অন্যরকম টিফিন করি আজকে, তাই নিয়ে এসেছিলাম মুসুরি ডালের পকোড়া। আর সাথে দেখো আমি স্যালাড রেডি করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, আর ধনে পাতা, আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে আমি নিয়ে এসেছিলাম লাউ শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়ার পর দেখো এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে কিছুটা জল আমি ফেলে দিচ্ছিলাম আর কি, তাহলে খেতে অনেকটাই টেস্টি লাগবে। এর জন্য এইভাবে মাখার পর কিন্তু গাইস পুরো জল বেরিয়ে যাবে। আর সাথে কিন্তু কয়েক কোয়া রসুন দিতে হবে, তাহলে শাকটা খেতে ভীষণ দুর্দান্ত লাগবে আর কি। তারপরে মাখার পর প্রায় হয়ে গেছে গরম, এখানে দিয়ে দিয়েছি রসুন সোমবার তেলের মধ্যে, আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আর কেটে রাখা ইয়েটা। আজকের ব্লগ এখানেই শেষ করছি।